গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে থাম্বনেল দেখেছো, আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। মেটে কষা বা মেটে চচ্চড়ি যাই বলো না কেন, কষা যদি বলি, মেটে কষা যদি বলি, তাহলে তাতে কোনো ভেজিটেবলস যাবে না, যেমন আলু বা শীতকালীন যে কোনো সবজি যাই বলো না কেন। কিন্তু আমি যেভাবে করেছি সেটা অ্যাকচুয়ালি চচ্চড়ি প্রসেস যেটাকে বলে। তো চলো রান্নাঘরে যাই, আজকের এই মেটে চচ্চড়িটাকে চচ্চড়ি হিসেবেই আমি দেখাবো। আর যদি ভেজিটেবলসগুলো বাদ দিয়ে তোমরা আমার যে প্রসেসটা দেখানো হবে ভিডিওতে সেই প্রসেসে করো, তাহলে ওটা মেটে কষায় পরিণত হবে আর কি। মানে সবটাই এদিক ওদিক ব্যাপার। গলাটা একটুখানি ধরা ধরা মতো হচ্ছে, তো তার আগেই প্রোটেকশন নিতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে সোজা রান্নাঘরে যাই আর তোমাদেরকে দেখাই কি কি ইনগ্রিডিয়েন্ট লাগবে। তবে আজকে সকাল থেকে যা কুয়াশা চারিদিকে এবং প্রত্যেকটা জায়গাতেই প্রায় সেম ওয়েদার, তো এরকম একটা ওয়েদারে একটু এরকম ঝালঝাল কষা কষা ডিম হোক, মেটে হোক, মাংস হোক, মাছ হোক, ভালোই লাগে। তো আজকে যেটা দেখাচ্ছি, চলো মাটন চিকেন দুয়েরই একসাথে মেটে নিয়ে মেটে কষা বা মেটে চচ্চড়ি। আচ্ছা, তো রেসিপিটা শুরু করার আগে প্রথমে তোমাদের ইনগ্রিডিয়েন্ট, মানে যেগুলো বেসিক একদম, তেল নুন চিনি এগুলো ছাড়া আর কি, যেগুলো সেগুলো বলে দিই। তো মেটে তো এখানে লাগছেই, মেটেটাতে আমি পরে আসছি, এটা নিয়েও আমার কিছু বলার আছে। আগে বলে নিই, এখানে দুটো বড় পেঁয়াজ একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেওয়া হয়েছে, দুটো মাঝারি সাইজের আলু এখানে পিস করে নেওয়া হয়েছে। যে চচ্চড়িতে যে ধরনের পিস দরকার হয় সেরকমভাবে কিন্তু পিসটা করা আছে। এখানে রয়েছে দেখো ক্যাপসিকাম রয়েছে আর পেঁয়াজ কলি, এরকমভাবে পেঁয়াজ কলি কেটে নেওয়া হয়েছে। আর ক্যাপসিকামের এরকম পাতলা পাতলা করে লম্বা করে কেটে নেওয়া হয়েছে। একটা আর্ধেক পাতিলেবু রয়েছে, এটার কাজটা পরে দেখাচ্ছি। পরিমাণ মতো কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খেতে ভালোবাসো আর কি। আর পরিমাণ মতো টমেটো, এখানে আমি একটা বড় টমেটো এরকম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি আর কি। তো এটা গেল হচ্ছে আমার চচ্চড়ির মধ্যে যেগুলো আমি সাধারণত দিয়ে থাকি সেই ভেজিটেবলস। এবার তোমরা তোমাদের চয়েসে দিতেই পারো, সেটা কোনো ইস্যু নয়। মানে মেন আইটেম এটা, কাঁচা লঙ্কা, এই তিনটে, এগুলো তো লাগবেই। এই জিনিসগুলো অপশনাল, যার যেরকম পছন্দ সে সেরকমভাবে দিতে পারে। তো এটা গেল। এবারে আসি মশলাটাতে। মশলার মধ্যে বলে দিই, প্রথমেই ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা এখানে রয়েছে সামান্য কটা, আদা যেটা হয় আর কি, দারচিনি, লবঙ্গ, এলাচ এখানে রয়েছে। এই লবঙ্গটা ঢাকা পড়ে গেছে তেজপাতার জন্য, অল্প করেই নিয়েছি, একটা গোটা তেজপাতা আছে। এবার মশলার মধ্যে হলুদ গুঁড়ো বড় 1 চামচ, এখানে রয়েছে জিরে গুঁড়ো বড় 1 চামচ, এটা রয়েছে মিট মশলা বড় 1 চামচ, বড় চামচের 1 চামচ মতো। আর এটা কিন্তু কাশ্মীরি রেড মির্চ, কারণ আমি শুকনো লঙ্কা দিচ্ছি প্লাস কাঁচা লঙ্কা দিচ্ছি, এই জন্য ঝাল লঙ্কার গুঁড়োটা আমি এখানে ইউজ করছি না। তোমরা চাইলে যা যেরকম ঝাল খাও, চচ্চড়ি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তো তারা অ্যাড করতেই পারো। আমি স্কিপ করেছি শুকনো লঙ্কার গুঁড়োটা। তো এটা হয়ে গেল মশলা। আচ্ছা, তো মেটেটা এবার তোমাদের বলি। মেটেটা কিন্তু একদম ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। আর এখানে দেখো মাটনের মেটেও কিন্তু রয়েছে, প্লাস চিকেনের মেটেও আমি নিয়েছি। মানে দু রকমের মেটে দিয়েই কিন্তু আমি আজকে মেটে চচ্চড়িটা করব। এখানে চিকেনের মাটনের মেটে রয়েছে, প্লাস চিকেনের যেটা একটা কচকচি মতো থাকে সেটাও আমি নিয়ে নিয়েছি, মাটনেরও তাই আছে। আর নিয়েছি সামান্য একটু চর্বি। এখানে অনেকটা জল বেরিয়েছে, এই জলটা আমি ফেলে দেবো। তারপর চলো রেসিপিতে সরাসরি চলে যাই। তো এখানে দেখো এই মেটেটাতে আমি যেটা করব, পাতিলেবুর রস একটু দেব। অনেক সময় অনেকে বলে মেটেতে একটুখানি গন্ধ লাগে, তো চিকেনের মেটে বিশেষ করে। তো সেটার জন্য একটু হাফ পাতিলেবুর রস, মানে আমার এখানে টোটাল 500 গ্রাম মেটে আছে, চিকেন মাটন চর্বি সব কিছু মিলিয়ে। এই পাতিলেবুর রসটা দিয়ে আমি জাস্ট কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো এটাকে। আর কিন্তু কিচ্ছু দিচ্ছি না এখানে, জাস্ট পাতিলেবুর রসটা, আর কিচ্ছু যাবে না। চিকেন আর মাটনের দুরকম মেটে মিশিয়ে করব, কারণ একটু পরিমাণটাও হবে। তো এই হয়ে গেল, এটা মাখিয়ে এবারে 10 মিনিটের জন্য আমি রেখে দেবো। গ্যাসটা ধরিয়ে নেব, কড়াই চাপিয়ে দিলাম। এবারে অ্যাড করে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। কষা যেহেতু মোটামুটি ধরো 3 টেবিল চামচ মতো কিন্তু তো সর্ষের তেলটা এখানে আমি অ্যাড করলাম। তেলটা কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে। এবারে আমি যেটা দেব, ফার্স্টেই দিয়ে দেবো ফোড়নের ব্যাপারটা। এখানে এই জিরেটা দিয়ে দিচ্ছি আমি, 1/2 চামচ মতো জিরে নিয়েছি। আর শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা,
তেজপাতাটা একটু ধুয়ে দিলে ভালো হয়। একটু হালকা হাতে নেড়ে নিয়ে এইবারে এতে অ্যাড করব পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। আঁচটা কিন্তু এখন কমিয়ে নিলে ভালো, তাহলে সবজিগুলো কোনোভাবেই পুড়ে যাবে না। অনেক দিন বাদে আবার রেসিপি নিয়ে আমি এলাম, কারণ অনেক দিন ধরেই এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করার আমার ছিল, বাট কোনো কারণে হয়ে আর কি উঠছিল না। যাই হোক, রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমরা কারা ভালোবাসো মেটে চচ্চড়ি খেতে অবশ্যই জানিও। কমেন্ট বক্স তোমাদের জন্য সবসময় খোলা। খারাপ ভালো সব রকম সাজেশান তোমরা কমেন্ট বক্সের থ্রু আমাকে দেবে। কোনো কিছু খারাপ লাগতেই পারে, ভুল করতেই পারি। তো পেঁয়াজটা মোটামুটি আমার এখানে হয়ে যাক। এর সাথে সাথে দেখো আমার ঘরে তৈরি করা থাকে এরকমভাবে আদা রসুন আর কাঁচা লঙ্কা ভিনিগার দিয়ে পেস্ট করা থাকে। এটা আমি মোটামুটি দিয়ে দেবো 1 চামচ মতো। আচ্ছা 1.5 চামচ মতো অ্যাড করলাম আমি, চচ্চড়ি যেহেতু। এবারে এটাকে একটু ভালো করে নেড়ে নেবো পেঁয়াজের সাথে। আঁচটা কিন্তু আমি এখন একটুখানি বাড়িয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজার সময় আমি একটুখানি অ্যাড করব 1 চামচ মতো চিনি। এতে কি রান্নার কালারটা ভালো আসে, টেস্টটা ব্যালেন্স করে। অনেকেই আমাকে বলে, এই বাবা তুমি রান্নায় চিনি দাও। চিনিটা কিন্তু মানে এটা একটা নির্দিষ্ট করে দেওয়া হয়, বাঙাল ঘটি বলে বেশি চিনি খায় বা বাঙাল বলে বেশি নুন খায়, এরকম ব্যাপার। কিন্তু আলটিমেটলি যারা প্রফেশনাল কুক তারা কিন্তু দেখবে নুন চিনিটা ব্যবহার করে টেস্ট ব্যালেন্সের জন্য। তো এটা একটু নাড়াচাড়া করে নিলাম। আচ্ছা এইবারে যেটা অ্যাড করে দেবো সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি, কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে নেবো। তারপর যে ভেজিটেবলসগুলো আমি এটার সঙ্গে যাবে বলে রেখেছি সেগুলো অ্যাড করব। তো মোটামুটি এখানে এগুলো ভাজা হচ্ছে। এইবারে কিন্তু পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, আলু সব চলে যাবে। আলুটা আলাদা করে চচ্চড়িতে আমি ভাজলাম না। এটাকে কিন্তু একটু ঢাকা দিয়ে রান্না করব। এবারে তার আগে যেটা বেসিক ইনগ্রিডিয়েন্ট যে কোনো রান্নার, সেটা হচ্ছে নুন। অবশ্যই পরিমাণ মতো যাবে, এখানে 1 চামচ অ্যাড করলাম। পরে আবার দেখে নিয়ে করব দরকার মতো। তা আঁচ বাড়িয়েই কিন্তু এখন করে নিচ্ছি। তো এটা একটু রান্না হোক, তারপর তোমাদের আবার দেখাবো। তো চলো, এখানে দেখো মোটামুটি কিন্তু একটু হালকা কষে এসছে। আচ্ছা এই স্টেজে মানে এরকম হালকা থাকা অবস্থাতেই কিন্তু মেটের সব কিছু দিয়ে দেবো। আর চর্বিটাকে না আমি একটু পিস করে দেবো। মেটেটা আমার পিস করাই আছে, একটা যে বড় সাইজের চর্বি আছে, এই চর্বিটাকেও আমি টুকরো করে দেব। তো ভালো করে জল বার করে নিয়ে মেটেগুলো দিয়ে দিতে হবে। আর আমার এই কাঁচিটা যেই দেখে সেই বলে মুখ কোত্থেকে নিয়েছো। তো এটা কিন্তু আমি ফ্লিপকার্ট, অ্যামাজন এইসব সব জায়গাতেই পাবে। আমি ফ্লিপকার্ট থেকে বেসিক্যালি কিনেছি, তো যে কোনো জায়গাতেই পেয়ে যাবে। তো আঁচটা স্টেজে একদম বাড়িয়ে দিয়েছি। এইবারে এটাকে একটু মিশিয়ে নেব। এটাকে একটুখানি কষাই। ভীষণ কালারফুল দেখতে লাগছে। এটার মধ্যে যদি জল দিতে হয় না, তাহলে গরম জল দেওয়াটাই বেটার। চচ্চড়ি রান্না সবথেকে সহজ আমার মতে, কিন্তু আবার টেস্টটাও একটু বুঝে দেখে নিতে হয়। আচ্ছা এবারে না এটা বাড়ানো অবস্থাতেই আমি একটু ঢাকা দেব। ঢাকা দিলে আরেকটু জল বেরোবে। এটাকে একটু ঢাকা দিয়ে দিই। আচ্ছা এখানে এবারে এটাকে ঢাকনাটাকে সরাই, দেখি কি অবস্থা। মানে মোটামুটি 10 মিনিট বাদে এলাম। আলু তো সেদ্ধ হয়েই গেছে। এইবারে কিন্তু অনেকটাই জল রয়েছে দেখো। এবারে আমি এই সব মশলাগুলো অ্যাড করব। যে মশলাগুলো নিয়েছি, তো এই সবগুলো একবারে দিয়ে দিলাম।
দিয়ে এইবারে ভালো করে কষিয়ে নেব। এই কষানোটাই একটু ধৈর্য ধরে করতে হবে। টমেটো আছে, পাতিলেবুর রসও আছে। যারা পাতিলেবু দেবে না ভাববে, বা টমেটো যদি কেউ না খাও, টক দই অনায়াসে টমেটোর ভালো রিপ্লেসমেন্ট, আমরা জানি যে কোনো রান্নার ক্ষেত্রেই টক দই কিন্তু ইউজ করা যেতে পারে। আমি কিন্তু প্রেসারে দেব না, আমি জাস্ট কড়াইতে কষিয়ে কষিয়ে রান্নাটা করব। মোটামুটি 10 মিনিট মতো কষিয়ে নিই, তারপর তোমাদেরকে বলবো নেক্সট প্রসিডিওরটা কি। আচ্ছা, এবার দেখো মোটামুটি কিন্তু মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবারে আমি জল দেব না। এই রান্নার তোমরা ক্যাপশনটা পড়েইছো যে একদম জল ছাড়া কিন্তু করব। এবার যারা দেখো জল দিতে চাইছো তারা একটু গরম জল অ্যাড করতেই পারো। আচ্ছা, প্রথমে দেখাই, দেখো মেটেটা কিন্তু খুন্তি দিয়ে কষতে কষতে ভাঙা যাচ্ছে। এই দেখো 2 টুকরো হয়ে গেল। কিন্তু চিকেন তো গলেই যাবে, যেটা একটুখানি টাইট থাকার চান্স থাকে, আর চর্বিটা আছে মাটনেরটা একটু টাইট থাকার চান্স থাকে, তো সেটাও কিন্তু কষতে কষতেই নরম হবে। আর এটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। একেবারে প্রেসারে দিয়ে গলিয়ে দিলে সেটা কিন্তু টেস্ট লাগে না। চিকেনটা এমনি একদম ভর্তা হয়ে যাবে, আর সেটাকে আমি করেও দেবো তাই। মানে চিকেনটাকে কিন্তু আমি খুব একটা আস্ত রাখবো না। এই দেখো এরকম করে ভেঙে দেবো, যে কটা পারবো। চিকেন মাটন সবগুলোকেই আমি একদম মিশিয়ে দেওয়ার চেষ্টা করব ভেঙে। এটা মোটামুটি খুন্তি দিয়েই কাটা যাচ্ছে। এইবারে না আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ, একদম জল ছাড়া। কারণ মশলাটা কিন্তু আমার ভালোভাবে এখানে দেখো কষে গেছে। ঠিক আছে, এবারে একদম আঁচ কমিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 10 মিনিট। 15 মিনিটও রাখা যেতে পারে পরিমাণের ওপর। আমি 15 মিনিটই রাখবো। চলো, আবার 15 মিনিট বাদে তোমাদের দেখাবো। একদম আঁচ স্লো, এটাকে চাপা দেওয়া। এটা এখন স্লো কুক হবে নিজের মতো। চলো, তো চলো একবার ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা ভেতরে। ও জাস্ট দেখো, ধোঁয়াটা কাটুক। পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। এবার আশা করি তোমরা মানে কুয়াশা কেটে চাঁদের উদয় বা সূর্যের উদয়ের মতো, কুয়াশা কেটে সূর্যের উদয়টাই হয়, তো সেরকমই লাগলো কিন্তু। হ্যাঁ, ব্যাপারটা তো এই হলো কন্ডিশন। চলো একটু নাড়ানাড়ি করা যাক। একদম জল ছাড়া মেটে কিন্তু মাটন চিকেন দুটোই কিন্তু একদম গলে ভূত। এবার না একটু এরকম খুন্তি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দিলে বিষয়টা একদম চচ্চড়িতেই পরিণত হবে। ব্যাস, মেটে ভাঙা যাচ্ছে, মানে আর কিছু সেরকম করার নেই বিষয়টার মধ্যে। এই যে চলো এবার এটাকে প্লেটিং করি। প্লেটিং করে তোমাদের দেখাচ্ছি মেটে চচ্চড়ি বা মেটে কষা ডান। এই সুন্দর প্লেটটা আমি নতুন কিনেছি। এর আগেও একটা রেসিপি দেখিয়েছি, নতুন খুব নতুন নয়, মোটামুটি নতুন। তো এটার মধ্যে প্লেটিংটা করি। একটু ক্যাপসিকাম, পেঁয়াজগুলো এগুলো একটু সাজিয়ে সাজিয়ে দিতে পারলে ভালো হতো। চচ্চড়ির চক্করে আমার সবটাই। গ্যাসটা অফ করে দিলাম। ওহ, টেরিফিক। এই দিয়ে ভাত, রুটি, লুচি যা কিছু খাও সবই চলবে। তো এই যে মেটে চচ্চড়ি বা মেটে কষা, যেটাই বলো না কেন, রেডি অ্যান্ড সার্ভ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে কিন্তু দেখা হবে।